অনেকদিন আগের কথা। এক গ্রামে একটা বুড়ি বসবাস করত। সে মুরগি পালন করে কোনো মতে তার সংসার চালাতো। একদিন সেই গ্রামের উপর দিয়ে এক পেত্নী উড়ে যাচ্ছিল। অনেক দিন পর আজ জঙ্গল ছেড়ে লোকালয়ের দিকে যাচ্ছে। প্রতিদিন নদীর মাছ আর বনের পশু পাখি খেতে আর ভালো লাগে না। যাই, আজ কোনো মানুষের বাড়িতেই যাই, দেখি কোনো ভালো মন্দ খেতে পাই কিনা। বলে পেত্নী বুড়ির বাড়ির কাছে এসে দেখতে পেল অনেকগুলো মোরগ আর মুরগি। বাহ, মোরগগুলো তো দেখছি অনেক নাদুস নুদুস হয়েছে। যাই, আজ একটা নিয়ে খেয়ে দেখি কেমন স্বাদ। বলে পেত্নী একটা মুরগি নিয়ে চলে গেল। পরের দিন সকালে বুড়ি দেখলো তার একটা মোরগ নাই। আমি এতদিন হলো হাঁস মুরগি পালন করি, কোনোদিন তো কোনো হাঁস মুরগি হারায় নাই। আজ হঠাৎ একটা মোরগ উধাও, ব্যাপারটা তো সুবিধার মনে হচ্ছে না। কোনো শেয়াল টেয়াল এই কাজ করেনি তো? না, শেয়াল নিলে খাঁচা খোলা অথবা ভাঙা থাকবে। যাই হোক, আজ রাতে বিষয়টা পর্যবেক্ষণ করতে হবে। এইদিকে ডাইনি গ্রামের পাশেই একটা বড় গাছের ডালে আস্তানা বানালো। আমি আর জঙ্গলে ফিরে যাব না, এখন থেকে এই গাছেই থাকবো আর গ্রামের মানুষের পশু পাখিগুলো সাবার করব। আজকের মোরগটা তো খাসা ছিল, যাই জঙ্গল থেকে আমার বান্ধবী শাকচুন্নিকে ডেকে আনি। বলে পেত্নী আবার জঙ্গলে গেল তার বান্ধবী শাকচুন্নিকে ডাকতে। কিরে পেতনি, কাল থেকে তোর কোনো খোঁজ পাচ্ছি না, কোথায় গেছিলি? কোথায় আবার, লোকালয়ে গেছিলাম, আর তোকেও নিতে এসেছি। সেখানে একটা বড় গাছে আমরা থাকবো আর গ্রামের মানুষের পশু পাখি খেয়ে সাবার করব, আর মানুষকে ভয়ও দেখাবো। কতদিন হলো মানুষকে ভয় দেখাই না, তাড়াতাড়ি চল যাই। বলে পেত্নী ও শাকচুন্নি সেই গ্রামের বড় গাছটায় এসে বসলো। এমন সময় গাছের নিচ দিয়ে এক লোক হেঁটে যাচ্ছিল। বান্ধবী, একটা মজা দেখবি? দেখা, কি মজা দেখাবি? শাকচুন্নি সেই লোকের মাথায় ঠাস করে একটা থাপ্পড় মারল। লোকটা এদিক সেদিক তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে প্রাণের ভয়ে দৌড়ে পালালো। এদিকে সন্ধ্যা নেমে এলো। চল যাই, দুইজন দুইটা নাদুস নুদুস মোরগ নিয়ে আসে। বলে পেত্নী আর শাকচুন্নি বুড়ির বাড়ির দিকে রওনা হলো। এদিকে বুড়ি একটি গাছের আড়ালে লুকিয়ে দেখতে লাগলো যে কি হয়। এমন সময় পেত্নী ও শাকচুন্নি এলো। তাহলে তোমরাই আমার মোরগটাকে চুরি করেছো, আজ তোমাদের খবর খারাপ করে দেব। যেই পেত্নী ও শাকচুন্নি মোরগ ধরতে যাবে অমনি বুড়ি বের হয়ে বলল, মহারানী, আপনারা আমার বাড়িতে? আমার খামারের মোরগ কি আপনাদের পছন্দ হয়েছে? দেখো পেতনি, দেখো, বুড়ি আমাদের মহারানী বলতেছে, তার মোরগ আমরা সাবার করছি, তাও সে কত বিনয় করে কথা বলছে। কিরে বুড়ি, তোর মতলব কি? আমরা তো ক্ষতি করছি আর তুই আমাদের মহারানী বলিস, ব্যাপারটা কি? ব্যাপার ট্যাপার কিছু না, আমরা আমার এই খামারের যত যা আছে সবই তো পেতনি আর শাকচুন্নিদের জন্যই। তোমাদের জন্যই তো আমি হাঁস মুরগি পালন করি। গোপন সুড়ঙ্গের মধ্যে আপনাদের জন্য রাজপ্রাসাদও তৈরি করা আছে, আপনারা চাইলে সেখানে মজা করে থাকতে পারেন। আমি তো আপনাদের গোলাম মাত্র। রাজপ্রাসাদ কে বানাবে? আমি অত কিছু জানি না, আমার বাবা আমাকে একটা বোতল দিয়ে গেছে আর বলেছে যেদিন অরিজিনাল কোনো পেতনি অথবা শাকচুন্নি আসবে তাদের যেন আমি মহারানী বলে ডাকি আর গোপন রাজপ্রাসাদের কথা বলি।
তারা যদি ইচ্ছুক হয় তাহলে যেন তাদের সেই রাজপ্রাসাদে পাঠিয়ে দেই। ঠিক আছে, আমরা সেখানেই যেতে চাই। তাহলে তোমরা একটু দাঁড়াও। বলে বুড়ি একটি বোতল সামনে রাখলো। তোমরা দুইজন যদি একই সময়ে এই বোতলের মধ্যে ঢুকতে পারো তাহলেই তোমাদের প্রাসাদের মূল সুড়ঙ্গের পথ দেখানো হবে। এইটা কি আমাদের কাছে কোনো ব্যাপার? এক্ষুনি দেখাচ্ছি। বলে পেতনি ও শাকচুন্নি বোতলের মধ্যে ঢুকতেই বুড়ি বোতলের মুখ বন্ধ করে দিল। তারপর থেকে বুড়ি আবার আগের মতো সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।